রাঙ্গুনিয়ার পদুয়া নাইচ্চাভিটা এলাকায় জমি বিরোধে সীমানার বেড়া ভাঙচুর ও হুমকির অভিযোগ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া নাইচ্চাভিটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতভিটার সীমানা বেড়া ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ৪৪ বছর বয়সী মোহাম্মদ হাসান দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ হাসান পদুয়া ইউনিয়নের ফলহারিয়া নাইচ্চাভিটা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী ৪৫ বছর বয়সী রাবেয়া খাতুন ওরফে লাবি বেগমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি তার বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত ঘাস চাষের জমিতে প্রবেশ করে চারপাশে দেওয়া ট্যাংরা বেড়া ভাঙচুর করে ক্ষতি সাধন করেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী মোহাম্মদ হাসান বলেন, বেড়া ভাঙতে নিষেধ করলে তারা উল্টো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে এবং আমাদের নানা ধরনের গালিগালাজ ও হুমকি দেয়। আমরা কোনো সংঘর্ষে জড়াইনি। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য থানায় গেলে বিবাদী রাবেয়া খাতুনকে ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হয় না। তিনি আরও জানান, জমির সীমানা নির্ধারণ করে আইনগতভাবে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও বিবাদী পক্ষ তাতে সাড়া না দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এলাকায় উত্তেজনা এড়াতে তিনি ও তার পরিবার স্থানীয়দের পরামর্শ অনুযায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আরো বলেন, আমার নাম মোহাম্মদ হাসান আলী, বাবার নাম হাজি মোহাম্মদ মনসুফ আলী। আমি 2009 সালের মধ্যে জাগান কিনি। আজ পর্যন্ত নাই বুক করি যতটুকু মাফি দিই ততটুকু 2025 সালের দিকে আইনে ও আল্লাহ বেজাল বাজাই ফেলি। বাজাই ফেলানোর পর এই 2025 সালত আইনে রাবিয়া বেগম ফিতা রহম আলী নামর মহিলাটি আইনে বেজাল বাজাই ফেলি। ইয়া নাই থানাত অভিযোগ করছি। থানাত অভিযোগ করিবার পরে 16/7/25 মধ্যে অভিযোগ করছি। থানায় আইনে নারারে মীমাংসা করে দিই। এরপরে 2026 সালত 9 তারিখ এক মাসত আইনে আই এক গে এটা কেরপুরমলা জেনে পারি আই গে যাই না টিয়ারা ঠিক আছে কিনা নাই চাই না টিয়ারা চাই দি এই মুহূর্তের মধ্যে ইতে আইনে আল্লাহ বেজাল কাম বাজাই লড়ি লই দাকা লই আন গজ দূরিয়েছি দূরি আইনে ইতে টিয়ারা পুরোটাই বাজাই না ভাঙ্গি দি আই নির্ভয়ে ইনে থানাত অভিযোগ করছি। থানাত অভিযোগ করছে থানার পুলিশ আইব হই কিন্তু নমাই আই এখন বর্তমান সাইড দি থানা আয়ুক থানা আইনে সঠিক সুন্দরভাবে মীমাংসা করে দাও। আর নয় মাইফাই বেল হয় রাবিয়া নাম মাইফাই বেল হয় আর তো হতা ভয় লাগে বলতো আগো অনেক পুরুষ হারি ফেলি তুমি থানা তোমার খুঁড় মধ্যে চেক করেছো ওর নামে হয়তো মামলা থাকিতে পারে কিন্তু আর তো নড়লে হতা ভয় লাগে যদি আর হারি ফেলে এত বিচারে এত গরিব না থানায় যদি সুন্দরভাবে বিচারে গড়ি দে যেটিকে গড়ি দে এটি কেমন মাথা ফাতে বাংলাদেশের যায় মাথা ফাতিলি। আসসালামু আলাইকুম। আর নাম আজিম আলী। তো নিরীহ মানুষ আর সিদে অল্প জায়গা লই আলিমেতুন আর গেরামতুন আর তারা দেড় মাফি দিয়ে এর দূরত আছি তো কিন্তু ন বাড়াইয়া কিন্তু ন হয় দুনিয়া তো যদি ফাই থাকে তাহলে তে আর মাফি দিয়ে আর জিম বেশ ইলে যোগ্য আর দরকার নেই হাতে জায়গার ই নহর দরকার আর খবরের জায়গা নেই ইয়াতে খবর ফরজ জায়গার মাই যে আর খবর দিব তা নিজে ফরজ জায়গা খিতাম আর তখন আমার দরকার নেই তোরা জায়গা লই আর পাবো নিতে যেহেতু গেলে আগে পুরনটার আলাদা আছে মানে সিমে গাড়ি দিয়ে লাভি লম্বর মাইব লাভি যে পর্যাপ্ত মিকে মাইব ইবে জন লয় গদা লইয়ে দাঁ লইয়ে দূরে গালাগালি করিব আর পাবো যদি আদিকে যদি গোখম মারি দে গোখম মারলে আর পাবো হনে পাইম জায়গা কিনিলে জায়গা পাইম এখনো পাওয়া না পাইম তেমনি বহুত পোয়া মানুষ খাড়ি ফেলে দেয় ফান না তার তো জায়গার দরকার নাই যদি তো যদি জায়গা ফাই থাকে তাহলে তে মাফিয়ে আর জায়গা না আর বুঝে দিই বেশ দিয়ে নয় খেলি হাতের দরকার নেই হাতে জায়গার হনের দরকার না করিব
তাই অনারার আগে হইবে ওই পদ্ধতি মানে ইয়া আগে সজনের খবাই তো এদিকে মানে লেখাটা আছে মাইসতে ফসল লিখতে দিবে তো দেশে গ্রামে আগে একবার অভিযোগ দিলাম পুলিশ আইয়ে তারপর সমাধান করে দিই এই আনুবতুর মাসখানিক নামাতে আসছিলাম আবার টেয়ারা যাতে ভাঙি ফেলে আবার টেয়ারা যাতে দায়িত্ব অনুযায়ী এন্ডে পরে লড়াইয়ে লইছি টেয়ারা যা মুকুদি যা তা হয় তো মাইক মানুষ ইগোদুগো মরত তাহলে আর সরি আই যাই থানাত গেই থানাত যাই অভিযোগ করছি আর থানা কিনে গিয়ে থানার আবেদন করছি তো আর এখন সাইড দি থানা আইয়ে না আর সমাধান করি দাও আর খুঁজে কারণের বুঝতে আই নেই তো আর যদি আর তো যদি জায়গা ফাই থাকে তাহলে তারা মাফিয়ের আর মাফি আগে আর গছা দিব তেরগেন তেলে যাইব তাহলে আর সাইড তুমি সাইড দিয়ে না আর যদি আর পাবো যদি আর যদি নিতে আর যদি কম মারি দে তো আর পাবো কি আর দিন দেব না এক হল্লা লগে লালি তুই আরো এদিকে ঘটনা বহুত আগরও বহুত মানুষের ঘটনা হয়েছি তুই আর ডরাই ফজন নিকি মাইব তুই আর যাইতে নারি আর খেতিও আছে আর বাগানও আছে আর সিমও আছে আর সুরি চারও আছে অত্যাচার করি ফেলে টেয়ার ডোর ভাঙি টেয়ার ডোর ভাঙি এটা সত্যাচান করে দিন টেয়ার দিতুম গেলি মারামারি করতে হয় তারা সরি আই ফেলে আর তখন লাখাও নাই ফরাও নেই আর একটা জ্ঞানও নেই তাই অনারার অভিযোগ করছি থানা মেজি অভিযোগ মেজি আর থানা সাইড দি আর আইয়ারা আর অন্য দেখলে আর বিচার করো আর ইবের অন্য গেলে ইবের বিচার করো আর তো যদি জায়গা পাই থাকে আর তুমি লই যাবো আর তো দরকার নকরিব আর অভিযোগ এদূর গ্রামবাসী কিনারে আমি অনুরোধ করছি আর এই জিনিসটা ভাঙি দিও এবার তুমি আরো বাঁচাই রাখো আর সমাধানের যে বেগুনও দেখায় এদিকে বিবাদী রাবেয়া বেগমের সাথে যোগাযোগ করা হলে আর উড়ে গেছে টিয়ারা তুলি দে ওই বেড়া পুলিশ আইনি তো আর এগুলো তুমি গাছ হাটে দিকি নিয়ে ঘুরাইছে পুরো ইয়ে তৈলি এখন এই তারা বারবার উড়ে টিয়ারা তুলি দেয় গাছর পর আর দিতাম কই তারা উড়ে দিই আর সমস্যা দূর আর 3 ঘন্টা জায়গা আর বুঝে দি আর জায়গা তারা লই যাবো নগরে টিয়ারা ন ভাঙ্গে আর মানুষ আছে ফরিদ মোর আছে টিয়ারা ভাঙ্গা আছিল টিয়ারা ন দেয় টিয়ারা কি আছে তুমি লাগবে না তুমি কই মানুষ আইনি কাম করো তার কোনো অভিযোগ নাই বা যাতে এখন নাই ফুটো নাই আর 3 ঘন্টা জায়গা আর বুঝাইতে জায়গা না বাইতার লই যাও। এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়ার থানা পুলিশ জানায়
অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জমি সংক্রান্ত বিরোধ দ্রুত ও স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষই প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হলে দীর্ঘদিনের এই বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান হতে পারে। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।